নমস্কার বন্ধুরা, প্রত্যাশা আপনাদের স্বাগত। হাঁস চাষের বিষয়ে যারা নতুন ফার্ম করছেন তাদের মধ্যে কিন্তু অনেকেই প্রশ্ন করে থাকেন যে হাঁস চাষের উপযুক্ত সময় কোনটা বা কোন সময় হাঁসের চাষ করলে বেশি প্রফিট পাওয়া যায়। তো এই বিষয়ে কিন্তু নতুন যারা ফার্মিং করছেন তাদের মনে বহু ধরনের প্রশ্ন থাকে এবং তারা কিন্তু বহুবার আমাদের কাছে জানতে চেয়েছেন। তো আমাদের দীর্ঘদিনের কাজ করার যে অভিজ্ঞতা, ফার্মিং করার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে এই সময়টা কিন্তু হাঁস চাষের পক্ষে সবথেকে লাভজনক। এবং এই সময় হাঁসের চাষ যদি আপনারা শুরু করেন, অর্থাৎ এই সময়টা হচ্ছে মে মাসের একদম শেষ দিক। তো জুন মাস থেকে যদি আপনারা বাচ্চা নিয়ে এসে লালন পালন শুরু করেন, তাহলে জুন, জুলাই, আগস্ট এই 3টে মাসে কিন্তু হাঁসের বাচ্চা বড় হয়ে যাবে, অর্থাৎ বিক্রির উপযুক্ত হয়ে যাবে। আমি বলতে চাইছি যারা দেশি হাঁস নিয়ে চাষ করবেন, দেশি প্রজাতির যে হাঁসগুলো, অর্থাৎ ইন্ডিয়ান রানার বা খাকি ক্যাম্বেল, এই সমস্ত নিয়ে যারা কাজ করবেন, বিশেষ করে মাংসের জন্য যারা চাষ করবেন, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব উপযুক্ত একটা সময়। কারণ এই সময় থেকে যদি আপনারা এই জুন মাসের শুরু থেকে যদি আপনারা এই হাঁসের চাষটাকে শুরু করেন, তাহলে 3 মাসের মধ্যে কিন্তু হাঁস আপনার বিক্রির উপযুক্ত হয়ে যাবে। অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ, অর্থাৎ যে সময়টা পুজোর সিজন, এই সময়টাতে কিন্তু ঠান্ডাও এসে যায় এবং পুজোর সিজন থাকার জন্য এই সময় কিন্তু সমস্ত জায়গায় হাঁসের প্রচুর পরিমাণে চাহিদা থাকে। ফলে আপনারা এই সময়টা কিন্তু একদম উপযুক্ত সময়। যারা নতুন ফার্মিং করবেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব উপযুক্ত সময়, আপনারা এই সময় থেকে শুরু করতে পারেন। তবে হাঁস চাষের ক্ষেত্রে একটা জিনিস আপনাদের বলে রাখি, অন্যান্য ভিডিওতেও আমরা জানিয়েছি, তো সেটা হলো যে হাঁস চাষ করতে গেলে অবশ্যই আপনাদের কিছুটা খোলা জায়গা এবং পুকুর থাকাটা বাঞ্ছনীয়। কারণ পুকুর যদি থাকে তাহলে কিন্তু হাঁসের যে আপনার ফিডিং কস্টিং, অর্থাৎ হাঁস পালনের ক্ষেত্রে যে খরচটা, সেই খরচ কিন্তু অনেকাংশে কমে আসবে এবং হাঁসের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে। তবে সেক্ষেত্রে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, শুধু হাঁসকে চড়ালেই হবে না, তার সাথে কিন্তু সুষম খাবার কিছু দিতে হবে। এই খাবারগুলো কিন্তু আপনারা বিভিন্ন কোম্পানির বাজারে কিনতে পাওয়া যায়, সেখান থেকেও আপনারা কিনে খাওয়াতে পারেন, অথবা বাড়িতে তৈরি করে নিয়েও কিন্তু আপনারা খাবার খাওয়াতে পারেন। অর্থাৎ আপনাদের কিন্তু কিছু পরিমাণে ভালো খাবার কিন্তু অবশ্যই দিতে হবে যদি হাঁসের স্বাস্থ্য বা গ্রোথ আপনারা ভালো চান। এবং যদি সুস্থ হাঁস চান, সেক্ষেত্রে কিন্তু হাঁসের ট্রিটমেন্ট আপনাকে অবশ্যই করতে হবে। সময় মতো তাদের বিভিন্ন ধরনের ভিটামিন, ক্যালসিয়াম এবং বিভিন্ন ধরনের সিজন চেঞ্জের সাথে সাথে যে অ্যান্টিবায়োটিক, সেই ধরনের অ্যান্টিবায়োটিক কিন্তু আপনাদের খাওয়াতে হবে। সব মিলিয়ে বলা যায়, যদি হাঁস চাষ যারা শুরু করবেন, অর্থাৎ নতুন ফার্মিং যারা করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা, অর্থাৎ মে মাসের শেষ বা জুন মাসের শুরুটা কিন্তু খুব উপযুক্ত সময়। এবং এই সময় বৃষ্টি হয়, ফলে বিভিন্ন যে ছোট ছোট যে জলাশয়